ইগো দিয়ে না কখনো যেন সম্পর্ক টেকে না। সম্পর্ক টেকাতে গেলে একটুখানি বেহায়া হতে হয়, বেশরম হতে হয়, একটু নির্লজ্জ হতে হয়, ক্ষমা চাইতে জানতে হয়। ইগো খুব ভালো একটা জিনিস। 3 অক্ষরের একটা শব্দ হলো একটা সম্পর্ক নষ্ট করার জন্য ইগোটাই যথেষ্ট। কথা বলতে বলতে দুটো মানুষ যেরকম একসঙ্গে আসে, কাছাকাছি আসে, সেরকমই কথা না বলতে না বলতে একটা সময় পরে মানুষের অভ্যাস হয়ে যায়। তখন মানুষ একা থাকা শিখে যায়। জানো তো, ওই দূরত্ব বাড়লে যত তাড়াতাড়ি সম্ভব সম্পর্কের দূরত্বটা কমিয়ে নিয়ে আসার চেষ্টা করবে। যদি সম্পর্কে একবার চির ধরে যায়, তুমি তো আবার হাজার চেষ্টা করো, হাজার মানাও, ওই শূন্যস্থান কিন্তু কখনো আর পূরণ হয় না। জানো, মানুষকে না আপন করে নিতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু ওই মানুষটা যে শুধু তোমার আপনই, ওই একান্ত মানুষটাই আপন, এটা ধরে রাখার জন্য না অনেক বেশি স্ট্রাগল করতে হয়। সম্পর্ক অহরহ হচ্ছে আজকাল, আর তার থেকে বেশি সম্পর্ক অহরহ ভেঙে যাচ্ছে। যদি তোমার সম্পর্কে কখনো অবহেলা তৈরি হয়, তাহলে চেষ্টা করো দুজনে মিলে বসে কথা বলে অবহেলাটা কমিয়ে নিয়ে আসার। একটা সময় পরে ভুল বোঝাবুঝি মারাত্মক লেভেলে চলে যায়, তখন চাইলেও হাজার মানুষের কথা বলেতেও ওই জায়গাটা আর পূরণ হয় না, আগের মতন কখনোই হয় না। অনেকটা আয়নার মতন, জানো তো আমাদের সম্পর্ক, আয়না যদি একবার চির ধরে যায়, তারপর তুমি যতই ঠিক করো আর যাই করো, ওটা কখনো আর আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না। সম্পর্কটা স্বচ্ছ জলের মতন হওয়া উচিত, যেন তাকালে নিচে অব্দি দেখা যায়। যেখানে একটা মানুষের সঙ্গে তুমি বেশরম, বেহায়া, নির্লজ্জ, তাকেই ভালোবাসি, তা সেখানে ইগো কি করছে? ইগোটা আসছে কেন? আত্মসম্মান দরকার, কিন্তু সম্পর্ক যদি এটা ইম্পর্টেন্ট হয় তোমার কাছে, তাহলে সেটাকে বাঁচিয়ে রাখার দায়ভারটা কিন্তু তোমারই, তোমাদের দুজনের। কোনো একার দ্বারা কিন্তু সম্পর্ক টেকে না।